ভেজালের এই দিনে যদি খাঁটি নারিকেল তেল পাওয়া যায় মাথায় দেওয়ার জন্য, তাহলে মাথা মন দুটোই কিন্তু ঠান্ডা থাকে, তাই না? তো আমি আজকে আপনাদের দেখাবো খাঁটি নির্ভেজাল কিভাবে বাসায় ঘরোয়া পদ্ধতিতে নারিকেল তেল তৈরি করা যায় তার প্রস্তুত প্রণালী। আমি এখান থেকে 5টার মতো নারিকেল নিয়ে নারিকেলগুলো ফাটিয়ে এর শাঁসগুলোকে বের করে নিয়েছিলাম এবং এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছেঁচে নিয়েছি। পিছনের ময়লাগুলো ছেঁচে নিয়েছি, কিউব কিউব করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে পাটাও পিষে নিতে পারবেন। তারপরে আমি একটা পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে দেখুন এর দুধগুলো বের করে নিচ্ছি। নারিকেলের দুধগুলো ভালোভাবে চিপে নিংড়ে দুধগুলোকে বের করে নিয়েছি। আমার সবগুলো নারিকেলের দুধ বের করা হয়েছে, এই পরিমাণে কিন্তু হয়েছে। আর এই যে বাকি অংশগুলো, এগুলো আপনারা কোনো কিছু রান্না বা ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারবেন। এই যে নারিকেলের দুধ দেখছেন, এটাকে আমি সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। সারা রাত নরমাল ফ্রিজে রেখে দেওয়ার পরে বের করলাম। দেখুন কি অবস্থা, এটার উপরে কিন্তু তেলগুলো জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। উপর থেকে আমি জাস্ট এটার তেলগুলো নিয়ে নিচ্ছি। ঠান্ডার কারণে উপরে নারিকেলের তেলগুলো এভাবে জমে গিয়েছে। তো আমি এটাকে খুবই ভালোভাবে পানি থেকে সেপারেট করে নিচ্ছি। এবং চলে যাচ্ছে আমি নেক্সট প্রসেসে। যেই তেলটাকে আমি তুলে নিলাম সেটাকে ভালোভাবে এখন ফুটিয়ে জাল করে নিতে হবে। এর ভিতরে যদি সামান্যতম কিছু পানি থেকে থাকে সেটা বাষ্পায়িত হয়ে যাবে এবং সলিড তেলটা কিন্তু চলে আসবে আস্তে আস্তে এভাবে জাল করে নেওয়ার কারণে। দেখুন পাশ থেকে তেলটা কিন্তু অলরেডি চলে আসা শুরু করেছে, পাশ দিয়ে দেখা যাচ্ছে। দেখুন তেলটা কিন্তু চলে আসছে। নিজের হাতে এভাবে অথেন্টিক তেল যদি বাসায় তৈরি করে নেওয়া যায়, তাহলে বাহির থেকে ভেজালের তেলগুলো কেন কিনে এনে আমরা মাথায় দিব? চুল পড়ার সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য তো একটা 100 ওভার সলিউশন এটা হবে। চুলের গোড়াকে শক্ত মজবুত করার জন্য এবং চুলকে ভেতর থেকে পুষ্টি যোগানোর জন্য আমি তো বলবো এটা একটা বেস্ট সলিউশন। যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এভাবে বাসায় তেল তৈরি করে নেবেন, দেখবেন চুল পড়ার সমস্যা অনেকাংশে কমে যাবে। দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে আরো বেশি পরিমাণে বের হচ্ছে। এটা যতটা ভাজা ভাজা হবে তেল কিন্তু ততটাই বের হবে। আর এই সময় বাসায় কি যে সুন্দর একটা খাঁটি নারিকেল তেলে ঘ্রাণ ছড়িয়েছে না, যা বলার আর অপেক্ষা রাখছে না। যদি আপনারা বাসায় এইভাবে ট্রাই করেন, তখন খাঁটি নারিকেলের যে একটা অথেন্টিক একটা স্মেল, একটা ফ্লেভার, এটা আপনারা নিজেরাই টের পাবেন তখন। দেখুন কত সুন্দরভাবে তেলগুলো কিন্তু বের হয়ে এসেছে, তেলগুলো ভালোভাবেই উঠে এসেছে। আমি আর একটু ভেজে নিব। এ পর্যায়ে আপনারা তেলগুলো সেপারেট করে নিতে পারেন, বাট আমি আর একটু ভেজে ভেজে নিই যাতে সবগুলো তেল ভালোভাবে একদম বের হয়ে যায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং কিছুটাও যদি আপনাদের উপকারে আসে এই অথেন্টিক তেল বানানোর এই প্রসেসটা, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নেড়ে চেড়ে ভালোভাবে তেলগুলোকে উঠিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর ভাজা ভাজা করার দরকার নেই, সব তেলই উঠে এসেছে। এখন আমি এটাকে স্টেইনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তেলগুলো ঠান্ডা হয়ে এলে আমি আরো একবার ভালোভাবে ছেঁকে একটা এয়ারটাইট বোতলে এটাকে সংরক্ষণ করব। আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন ধরনের ফুলের এসেন্স দিয়ে ব্যবহার করতে পারেন, যাদের নারিকেলের এই কড়া স্মেলটাতে সমস্যা হয় বা যারা এই স্মেলটা পছন্দ করেন না। আর এর মধ্যে মেথি বা কালো জিরা সামান্য দিয়ে তারপরে ব্যবহার করা যেতে পারে, এতেও অনেক উপকার। এর নির্যাসটা তেলের সাথে অ্যাড হয়। ভেজালের এই দিনে যদি একটু কষ্ট করে এই এক্সট্রা ভার্জিন তেল বানিয়ে নেওয়া যায়, আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন এই তেলটা দ্বারা। যেহেতু আমি এর মধ্যে অন্য আর কিছু অ্যাড করিনি, এটা কিন্তু খাওয়াও যাবে এবং চুল আর স্কিনের জন্য তো এর জুড়ি মেলা ভার। এটা অনেক বেনিফিট। আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।